অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ, সদস্য সচিব এবং রসনারা মহিলা ডিগ্রি স্মৃতি কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার, তিনি সভাপতি পদে নির্বাচন করবেন মোরেলগঞ্জ পৌর বিএনপির। আপনার কাছে জানতে চাই, আপনি কেন মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ স্যারের পক্ষে নেমেছেন এবং আপনি কাজ করছেন, লিফলেটও বিতরণ করছেন, কারণ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 1980-র দশকে আমরা দুই তরুণ, তখনকার ছাত্র এবং যুবনেতা রুহুল গিয়াস পরিষদ, আমার রুহুল ভাই, আমি গিয়াসউদ্দিন তালুকদার, আমাদের হাত ধরে বিএনপির যাত্রা শুরু হয়। আজকে সারা বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করে আমরা লক্ষ্য করছি প্রত্যেকটা জায়গায় 5 তারিখের পর এক এক করে চাঁদাবাজি, ঘের দখল, লুটপাট শুরু হয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য একমাত্র উপযুক্ত পাত্র হিসেবে আমরা বিবেচিত করছি মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদকে। সুতরাং তার পক্ষে আজকে মোরেলগঞ্জে রুহুল গিয়াস নেমে সমগ্র উপজেলা পৌরবাসীকে আহ্বান জানাচ্ছে, সকলে যেন সব এই ভোটগুলো এই জাহাঙ্গীর আল আজাদকে দিয়ে আগামী পৌর নির্বাচনে জয়যুক্ত করার, এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি রুহুল ভাই এবং গিয়াস, রুহুল ভাই আমার সিনিয়র ভাই এবং সে ছিলেন যুবদলের সেই সময়কার আহ্বায়ক, আমি ছিলাম ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এই দুই ভাই এখন পথ চলছি, ইনশাল্লাহ বাকি জীবনটা চলবো যতক্ষণ আল্লাহ আমাদেরকে শরীর শক্তি রাখে দেয়। আমরা চেষ্টা করব দলকে সুসংগঠিত করার জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই কাজটি আমরা অব্যাহত রাখবো। আল্লাহ হাফেজ। আর আপনার জয়ের ব্যাপারে আশাবাদী? জয়ের ব্যাপারে আমরা ইনশাল্লাহ 100% আশাবাদী, ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই। সমগ্র মোরেলগঞ্জবাসী আমাদের পক্ষে থাকবে। আমি একটু আপনার সাথে কথা বলি। প্রথম আপনার পরিচয়। জি, আসসালামু আলাইকুম। আমি বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে 1978 সাল থেকে আজও পর্যন্ত বিএনপির সাথে ত্রুটিমুক্তভাবে চলার চেষ্টা করি এবং করছি। আজকে আমার প্রয়োজন হচ্ছে জাতীয় প্রয়োজনে নমিনেশন সেট করছে দলীয় নমিনেশন হিসাবে 2 জন ব্যক্তি এখানে সভাপতির আসনে নির্বাচন করতেছেন। আমি আমার ব্যক্তিগত পছন্দ না, দলীয় পছন্দের ভিত্তিতে জাহাঙ্গীর আল আজাদ সাহেবকে পছন্দ করি এবং সে সৎ, অনেস্ট এবং রাজনৈতিক প্রতিপক্ষের কাছে সে অনেক বড় মাপের একজন ব্যক্তি। অতএব তাকে আমাদের সমর্থন করে দলকে এস্টাবলিশ করার জন্য, দলকে সুসংগঠিত করার জন্য আজকে তার পক্ষে আমরা নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করছি। আমরা কালকে আলাপবার একটি ইন্টারভিউ নিয়েছিলাম, আমি নিজেই। সেখানে তিনি একটি কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম আমরা যে আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে দলের গ্রুপিং থেকে আবার চাঙ্গা হচ্ছেন কিনা। তিনি উল্লেখ করেছেন যে এটি প্রতিদ্বন্দ্বীর, এটি প্রতিযোগিতা, এটা হচ্ছে বিউটি, এটি হচ্ছে রাজনীতির বিউটি। আপনি কি মনে করেন এই যে নির্বাচনের মধ্য দিয়ে আরও রাজনৈতিক এই যে বিএনপি কার্যক্রমগুলো আরও শক্তিশালী হবে? নিঃসন্দেহে পরিচ্ছন্নতার মধ্য দিয়েই রাজনৈতিক প্রেক্ষাপট শুরু হয়েছে, অর্থাৎ কর্মীর পছন্দের ব্যক্তিকে নেতা বানাবে। এই নেতৃত্ব যদি আসে তাহলে নিঃসন্দেহে দল কলঙ্কমুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে এবং দলের জয়যাত্রা অগ্রগামী হবে। এই মানসিকতা পোষণ করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।